ট্যারিফ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে তার দেশের নাগরিকদের যে কতটা চটিয়ে ফেলেছেন তার প্রমাণ কিন্তু এবার তিনি পেতে শুরু করলেন। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে আমেরিকা সরকারের সমস্ত সরকারি দপ্তর কার্যত বন্ধ হওয়ার মুখে। 1 অক্টোবর থেকে আমেরিকা জুড়ে চলছে শাটডাউন। এই শাটডাউনের ফলে আমেরিকার প্রধান সরকারি কাজকর্ম পুরো থমকে, এবং আজকে দুপুরে যে খবর এসছে তা কিন্তু আরো চমকপ্রদ। নাসার মতো সংস্থা কিন্তু কার্যত বন্ধ হওয়ার মুখে, এবং আর 1 সপ্তাহ যদি এই শাটডাউন চলে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সরকারের অবস্থা এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠতে বাধ্য। শাটডাউনটি কি আমি একটু সহজ ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ভারতের সংবিধান এবং ভারতের সংসদের সঙ্গে আমেরিকার সংসদের একটা বেসিক পার্থক্য হলো, আমাদের এখানে কোনো শাসক দলের কিন্তু সরকার গঠনের জন্য মেজরিটি ভোট প্রয়োজন আছে, এবং যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মেজরিটি ভোট পায় তারা কিন্তু সেই দলের মধ্যে থেকে একজন নেতা হিসাবে নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন। কিন্তু আমেরিকায় কেসটা একটু অন্যরকম। আমেরিকায় প্রেসিডেন্সিয়াল যে সিস্টেম কনস্টিটিউশন চলে, সেখানে যদি পার্টিকুলার প্রেসিডেন্ট যদি জয়লাভ করে তাহলে তার দলই সরকার গঠন করতে পারে। ফলে সেই পার্টিকুলার দল যদি মেজরিটি ভোট নাও পায়, শুধুমাত্র প্রেসিডেন্ট জিতলেই সেই দল কিন্তু সরকার গঠন করে। এবার আমেরিকায় পুরো বিষয়টি কি হয়েছে, আমেরিকায় অর্থবর্ষ শেষ হয় 30শে সেপ্টেম্বর 2025-এ। আমাদের এখানে অর্থবর্ষ শেষ হয় 31 মার্চে। এই অর্থবর্ষ অর্থাৎ ফিসকাল ইয়ার শেষ হয়ে যাওয়ার পর আমেরিকা সরকারকে সরকার চালানোর জন্য যে বরাদ্দ, এই বরাদ্দ অর্থ বরাদ্দ পাওয়ার জন্য একটি বিল পাশ করতে হয়, যাকে বলা হয় অ্যাপ্রিসিয়েশন বিল। এই বিল কোথায় পাশ করতে হয়? এই বিল সংসদের আপার কক্ষ অর্থাৎ সেনেট এবং আমেরিকার সংসদের লোয়ার কক্ষ অর্থাৎ কংগ্রেস, এই দুটো জায়গাতেই কিন্তু মেজরিটি ভোট জিতে এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল কিন্তু পাশ করতে হয়। এই বিল যদি পাশ না হয় তাহলে আমেরিকার সংবিধানের আর্টিকেল 1 অনুযায়ী আমেরিকা সরকার আর কোনো টাকা খরচ করতে পারে না। আমাদের এখানে সরকার বিভিন্ন প্রকল্প চালু করে, এই প্রকল্পগুলোকে চালানোর জন্য প্রয়োজন হয় টাকা। এই টাকা কিন্তু সরকার নির্দিষ্ট অর্থ দপ্তর থেকে খরচ করে। আর আমেরিকা সরকারকে যদি এই টাকা খরচ করতে হয় তাহলে সেপ্টেম্বরের পরে অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস করে খরচ করতে হয়, এবং এই বিল পাস করার সময় এবার ডোনাল্ড ট্রাম্পের যে দল তারা কিন্তু ভোট পায়নি, অর্থাৎ মেজরিটি ভোট কিন্তু পায়নি, ফলে এই বিল পাস করা সম্ভব হয়নি। এই ভোটাভুটির সময় 100 জনের মধ্যে পার্টিকুলার রিপাবলিকানদের প্রয়োজন ছিল 60টি ভোট, কিন্তু যে ভোটাভুটি আমেরিকা কংগ্রেসে হয়েছে সেখানে রিপাবলিকানরা পেয়েছে 53টি ভোট, ডেমোক্র্যাট অর্থাৎ কমলা হ্যারিসদের দল পেয়েছে 45টি ভোট, এবং ইন্ডিপেন্ডেন্টরা পেয়েছেন 2টো ভোট। সব মিলিয়েও 60টা ভোটের দোরগোড়া কিন্তু পার করতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের পার্টি। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে যায় যে ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের নির্বাচিত প্রতিনিধিরাই তাকে কিন্তু সমর্থন করেনি। এক্ষেত্রে ডেমোক্র্যাটরা অর্থাৎ কমলা হ্যারিসের পার্টিরা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ নিয়ে আসে। প্রথমত, প্রধান অভিযোগ হলো হেলথ কেয়ারে টাকা ইনভেস্ট না করা, ভুলভাল ট্যারিফ লাগানো, আমেরিকার মান সম্মান নষ্ট করা, ভুলভাল বিল নিয়ে আসা, বিগ বিউটিফুল বিলের মতো বিল নিয়ে আসা, এবং আমেরিকা সরকারের যাবতীয় যে কাজ সে কাজ ভুলে আমেরিকা অন্য পথে চলছে, এই প্রধান অভিযোগ তুলে কমলা হ্যারিসের পার্টি কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের বিপক্ষে ভোট দিতে শুরু করে। এর ফলে কি হয়? এর ফলে ডোনাল্ড ট্রাম্পের পার্টি মেজরিটি পায় না, এবং ডোনাল্ড ট্রাম্পের সরকারি যত অপারেশন আছে তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কি হবে? এতে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়তো সরকারের চলবে, কিন্তু মেন আমেরিকার ফেডারেল স্ট্রাকচারে যে এমপ্লয়িগুলো আছেন তাদের স্যালারি কিন্তু বন্ধ হয়ে গেছে। 1.8 মিলিয়ন ওয়ার্কার্সের স্যালারি আপাতত বন্ধ, 8,50,000 ফেডারেল ওয়ার্কার্সের স্যালারি বন্ধ, ন্যাশনাল পার্ক, মিউজিয়াম, পাসপোর্ট, ভিসা, কন্ট্রাক্টর এবং সমস্ত সরকারি ছোট বড় দপ্তর কিন্তু বন্ধ হয়ে গেছে শেষ 3 দিন ধরে আমেরিকায়, এবং এর ইম্প্যাক্টটা গিয়ে কিন্তু পড়েছে নাসাতেও। দেখুন, আমেরিকার মতো একটা দেশের ন্যাশনাল মিউজিয়াম, ভিসা সেন্টার, পাসপোর্ট অফিস, ন্যাশনাল পার্ক, এই সমস্ত বিষয় যদি বন্ধ থাকে তাহলে সরাসরি কিন্তু এর ইম্প্যাক্ট
আমেরিকার আর্থসামাজিক ব্যবস্থায় পড়বে, আমেরিকার জিডিপিতে পড়বে এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু এর প্রভাব 100% পড়তে শুরু করে দিয়েছে। কারণ আমেরিকাকে কেন্দ্র করে জিওপলিটিক্যাল সারফেসে যে কাজকর্মগুলো চলে সেগুলোও কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। এবার প্রশ্নটা হলো নাসার কি অবস্থা বর্তমানে। দেখুন, নাসা তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যেহেতু সরকারি বরাদ্দ এখন বন্ধ, তাই তারা আমেরিকার সরকারের বরাদ্দ না আসা অবধি কোনো রকম কাজ করতে পারছে না, কারণ তাদের ফান্ড নেই। তারা ওয়েবসাইটে পরিষ্কার সেটি লিখে দিয়েছে। 85 থেকে 80% নাসার যে কর্মচারী তাদেরকে কিন্তু মানে তাদের কাজ বন্ধ হয়ে গেছে এবং প্রায় 83% কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। 15,000 কর্মী কিন্তু আপাতত বেতন পাননি নাসার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ যেমন অ্যাস্ট্রয়েড ট্র্যাকিংও কিন্তু নাসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিপক্ষে আমেরিকা জনতার যে ক্ষোভ, তার এফেক্ট কিন্তু এবার আন্তর্জাতিক স্তরে এসে পড়তে শুরু হলো। দেখুন, এর আগেও কিন্তু নাসার কিছু কিছু কাজকর্ম বন্ধ হয়ে গেছিল। শেষবার এই কাজকর্ম বন্ধ হয় 2018-19 সালে, তখন নাসা প্রায় 35 দিন কাজকর্ম বন্ধ রেখেছিল। কিন্তু সেই কাজকর্ম বন্ধ করার কারণ ছিল পলিসি প্রভিশন এবং স্পেন্ডিং কিছু বিষয়ের উপর প্রশ্নচিহ্ন ওঠায়। অর্থাৎ শাটডাউন হয়ে যাওয়ার জন্য, সরকার কংগ্রেসে বিল পাস না করতে পারার জন্য নাসা বন্ধ হয়ে যাচ্ছে, এই নিদর্শন কিন্তু আমেরিকার ইতিহাসে এর আগে ছিল না। ব্যাপারটা কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন আমি জানি না, কিন্তু এটা বাস্তব। ডোনাল্ড ট্রাম্প তার আনপ্রেডিক্টেবিলিটি, আনস্টেবিলিটি এবং নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য শুধু যে আন্তর্জাতিক শক্তিদের দেশের সঙ্গে লড়েছে তা কিন্তু নয়, নিজের দেশের সরকারের বিপক্ষে নিজের দেশের সরকারের বিভিন্ন কর্মসূচি আজকে কিন্তু সে দেশের মানুষরা আর অ্যাকসেপ্ট করতেই পারছে না। এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আসার ফলে আমেরিকার ব্যবসায়ীরা তো কোর্টে মুভ করেইছে। আমেরিকার কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা এক্সিকিউটিভ অর্ডার তো পাস করিয়ে দিচ্ছেন, কিন্তু কোনো বিল, কোনো অর্ডার আসলে কংগ্রেসে পাসই করাচ্ছে না, অর্থাৎ ভোটাধিকার এই পুরো বিষয়টার মধ্যে ঢুকছেনই না। ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পেরেছিলেন ভোটাধিকার এই পুরো বিষয়টার মধ্যে যদি ঢোকা হয়, ভোটাভুটিতে যদি ঢোকা হয়, তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মতোই তিনি কোনো বিলই হয়তো পাস করাতে পারবেন না। আজকে দেখুন, আমেরিকার অর্থ বরাদ্দ বিভিন্ন সরকারি দপ্তরে বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, এবং সব থেকে বড় প্রশ্ন উঠছে যে পতনের মুখে কি ডোনাল্ড ট্রাম্প সরকার। এই পুরো বিষয়টিকে কার্যত হাতিয়ার করতে চাইছে ভারতও। ডক্টর জয়শঙ্কর কালকে ট্যারিফ নিয়ে একটি মুখ খুলেছেন, তিনি বিভিন্ন কথাবার্তা বলেছেন। সব থেকে যে ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের উপর ট্যারিফ লাগিয়েছেন তা অযৌক্তিক এবং নিন্দনীয়। সব মিলিয়ে ভারত এবং আমেরিকার এই সম্পর্কের মাঝে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো হাস্যরসের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক স্তরে সবাই হাসছে, এবং ডোনাল্ড ট্রাম্প আসলে নিজের দেশের মানুষকে যে খেপিয়ে তুলেছেন তা কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এখন শত্রু আন্তর্জাতিক কোনো শক্তিধর দেশ নন, ডোনাল্ড ট্রাম্পের শত্রু কিন্তু ডোনাল্ড ট্রাম্পই। কারণ ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না ইগোইস্টিক হয়ে ডিসিশন নেওয়া ছাড়বেন, আজকে মনে হয় আমেরিকার অবস্থা এর থেকে খারাপ জায়গায় যেতে পারে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি এবং এর সলিউশন কোথায়। ডোনাল্ড ট্রাম্প হয়তো সলিউশন খুঁজছে, কারণ দীর্ঘদিন ধরে আমেরিকা যদি শাটডাউন অবস্থায় থাকে তাহলে আমেরিকার ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠবে। বিভিন্ন সরকারি দপ্তর যদি বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকার স্ট্রাকচার সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, যে এখন ভেঙে পড়তে শুরু করেছে। এবং স্ট্রাকচার যদি ভেঙে পড়ে তাহলে আমেরিকার অর্থনীতির যে বর্তমান মন্দা অবস্থা তা কিন্তু আরো খারাপ জায়গায় যাবে। বিশেষজ্ঞরা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই ওয়ার্ন করতে শুরু করে দিয়েছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।